খেলার খবরের দিকে নজর রাখবো, কারণ রাজ্যের জন্য একটা গর্বের বিষয় হচ্ছে রাজ্যের মেয়ে রেমিকা রিয়াং। সে কিন্তু সুযোগ পেয়েছে জাতীয় আসরে খেলার। অবশ্য অনূর্ধ্ব-16 ভারতীয় ফুটবল শিবিরে যোগ দেবে এবার রেমিকা। আর রেমিকা রিয়াংকে সংবর্ধিত করেছে টিএফএ এবং হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে এই শিবির। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি বলবে? দেখো, অনূর্ধ্ব-14 ভারতীয় ফুটবল দলের যে শিবির শুরু হচ্ছে হায়দ্রাবাদে, এই শিবিরে যোগ দেওয়ার জন্য আগামীকাল রাজ্য থেকে রওনা হচ্ছে ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগরের ফুটবলার রেমিকা রিয়াং। রেমিকা রিয়াংকে কিন্তু আজ রাজ্য ফুটবল সংস্থার তরফ থেকে এবং প্লেয়ার কমিটির তরফ থেকে তাকে সংবর্ধনা জানানো হয় স্টেডিয়ামে, এবং তার হাতে 2000 টাকা এবং সাইকেল টিকিট তুলে দেওয়া হয়। এবং এই রেমিকা রিয়াং সেই থেকে পানিসাগর রিজনাল যে স্কুল রয়েছে স্পোর্টস স্কুল, সেই স্পোর্টস স্কুলের ছাত্রী, এবং তিনি কিন্তু ভালো মিডফিল্ডার। এবং জাতীয় পর্যায়ের যে আসর সদ্য সমাপ্ত হয়েছে, সেই সমাপ্ত আসরে কিন্তু রেমিকা রিয়াং একজন মিডফিল্ডার হিসেবে কিন্তু ভারতীয় শিবিরে ডাক পেয়েছে। এবং যে দর্শকদের শিবির সেখানে অনুষ্ঠিত হবে, এই শিবিরে অংশগ্রহণের মধ্য দিয়ে রেমিকার একটা প্রশ্ন রয়েছে বা প্রতিজ্ঞা রয়েছে যে রেমিকার নিশ্চয়ই এই জাতীয় দলের যে ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হবে, সেই ট্রায়াল ক্যাম্পে নিজেকে তুলে ধরার চেষ্টা করবে। এবং সেই ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থা আজ মহানপুর স্টেডিয়ামে তাকে সংবর্ধিত করার পাশাপাশি আশা ব্যক্ত করেছে যে ত্রিপুরার নাম যেন উজ্জ্বল করে, এবং আগামী দিনের অভিযোগ যে ভারতীয় দল হবে, সেই শিবিরে জাতীয় শিবিরে যেন সে ডাক পায়। ধন্যবাদ ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যে টিএফ এর পক্ষ থেকে আজমাকাত মিনি স্টেডিয়ামে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং আগামী দিনে রাজ্যে যারা ফুটবল খেলোয়াড়রা রয়েছে তাদের জন্য একটা উৎসাহ হতে পারে এবং অনুপ্রেরণা হতে পারে রেমিকা রিয়াং। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।